বৈশাখের কপালে লাথি মেরে দিতে হবে, বৈশাখের কপালে ঝাঁটা মারতে হবে। বৈশাখের কপালে লাথি মারার জন্য আলেমদের জন্ম হয়েছে, কথা ঠিক কিনা বলেন? এইগুলো মুসলমানেরা পালন করতে পারে না, এইগুলো মুমিনেরা পালন করতে পারে না, কথা ঠিক কিনা বলেন ভাইরা? বৈশাখ ছিল, বৈশাখ না ছিল? জি, বৈশাখ কি আপনারা পালন করেন? বৈশাখ যারা পালন করবে, বৈশাখ যারা নিয়ে আনন্দ করবে, বৈশাখ তো মুসলমানদের নয়, বৈশাখ হচ্ছে হিন্দুদের রীতিনীতি, কথা ঠিক কিনা বলেন? অথচ হিন্দুদের রীতিনীতি মুসলমানের ঘরে আজকে চলে এসেছে। এই জন্য খুব জোরালো ভূমিকা থাকতে হবে ইমামদের, আলেমদের, সাইকদের, হাফেজদের, যে বৈশাখ যারা পালন করে, বৈশাখ যারা নিয়ে আনন্দ করে। আমাদের গতকালকে দেশে দেখা গেল নারীরা তাদের কোথায় কাপড়, কোথায় মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, গায়ে কাপড় নেই, উলঙ্গ ভাবে ঠোঁটে লিপস্টিক দিয়ে, লাল রং দিয়ে, কপালে টিপ দিয়ে, মনে হচ্ছে এটা মুসলমানের বাচ্চাই নয়, কথা ঠিকই না বলেন? বৈশাখের কপালে লাথি মেরে দিতে হবে, বৈশাখের কপালে ঝাঁটা মারতে হবে। বৈশাখের কপালে লাথি মারার জন্য আলেমদের জন্ম হয়েছে, কথা ঠিক কিনা বলেন? এইগুলো মুসলমানেরা পালন করতে পারে না, এইগুলো মুমিনেরা পালন করতে পারে না, কথা ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য এইগুলো থেকে দূরে সরতে হবে, যেগুলো শরিয়াতে নেই। আল্লাহ রাসূল বলে নাই, কোরআন মাজিদে নেই, আল্লাহর হুকুম নেই, রাসূলের তরিকায় নেই, সুন্নতি তরিকায় নেই, সেটাই পালন করলে বেদাত হবে, কথা ঠিক কিনা বলে? আর বেদাত পালন করলে, বেদাত আমল করলে তাকে জাহান্নামে যেতেই হবে। কথাকার যারা বলেন, কথাকার আল্লাহ। এই জন্য বেদাতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, বৈশাখের সাথেও সম্পর্ক থাকতে পারে না। পান্তা ভাত আর ইলিশ মাছ আর কাঁচামরিচ আর পেঁয়াজ, এই যে ভাই আমার সহায়তা করছে, জি, তাহলে পান্তা ভাত আর ইলিশ মাছ আর কাঁচামরিচ আর পেঁয়াজ, এইগুলো দিয়ে নাকি বৈশাখ পালন করতে হবে। জি, ঠিক নয়। ফিরে আসেন, ইসলামের পথে ফিরে আসেন, দিনের পথে ফিরে আসেন, দিন কায়েমের পথে ফিরে আসেন, আল্লাহর হুকুমের পথে ফিরে আসেন, রাসূলের সুন্নাতের পদ্ধতিতে জীবন গঠন করেন, রাসূলের তরিকা নিয়ে জীবন গঠন করেন। আল্লাহর জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে, আসমানের নিচে, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আগামীতে আমাদেরকে ঝাঁপ দিতে হবে, কথা ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য সেই ভূমিকা আমাদের ভিতরে থাকতে হবে কিনা বলেন? থাকতে হবে কিনা? এই জন্য আমাদের সেই ভূমিকা নিয়ে চলতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে সেই বেদাতি আমল, বৈশাখী আমল, বিভিন্ন রকমের আনুষ্ঠানিক আমল, বিভিন্ন রকমের শরিয়ত বর্জিত আমল থেকে তুমি আমাদের হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের সামনে একটি আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। আজকে সে আয়াত এবং হাদিস থেকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কার দয়ায় বেঁচে আছি? যারা বলেন কার দয়ায়? আমরা সুস্থ আছি কার ইশারায়? আমরা এখানে এসেছি কার ইশারায়? জি, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর দয়া কত বড়, আল্লাহর ক্ষমা কত বড়, আজকে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা হবে। একটা দোয়া দিয়ে শুরু করব, আমরা সবাই পড়ি।
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, দয়ার নবী বলেন, এই দুয়াটি যারা সকাল সন্ধ্যায় আমল করবেন